গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আচ্ছা, কালকে আমি শেষ করেছিলাম ইন্ডি ক্যাট অর্থাৎ রেগুলার ফিট 32 এর ওপর। আজকে আমি সেখান থেকেই শুরু করব। আচ্ছা, বলে রাখি এইগুলো হলো পাপ্পি ট্রিটস। এগুলোকে আপনাকে আমি পরেই জানাবো। চলুন চলে আসি ফিট 32। ওটার কি বেনিফিটস আছে সেটা আপনাদেরকে চলে এসেছি ফিট 32। আচ্ছা, দেখতেই পাচ্ছেন রয়্যাল ক্যানিনের ডগের যে ব্রিড স্পেশাল এবং নর্মাল যে খাবার রয়েছে সেইগুলোর পরে এসেছে ক্যাটের। ক্যাট এই কারণেই বলছি, ফিট 32টা হলো আপনার রেগুলার ফিটনেসের জন্যে। ফিট 32তে আপনারা পার্সিয়ান ক্যাট ছাড়া যে কোনো ইন্ডি ক্যাটকে খাওয়াতে পারেন। এর যে কেবলসটা আছে এটা একটু গোল আর হোল শেপে। আচ্ছা, বলে রাখি রয়্যাল ক্যানিনে যে কোনো ক্যাট ফুডের মধ্যে কিন্তু টনিন বলে একটা জিনিস দেওয়া থাকে। ওটা না থাকলে কিন্তু ক্যাটরা একটা সময় গিয়ে চোখে অন্ধ মতো হয়ে যায়, অর্থাৎ ছানা মতো পড়ে যায় চোখে। তাই জন্যে এইটা দেওয়া হয় ফিট 32। রয়্যাল ক্যানিনে পার্সিয়ান কিটেনে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন পার্সিয়ান কিটেনটা এই কারণেই বলছি কারণ যাদের বাড়িতে পার্সিয়ান ক্যাট আছে তাদের যে ফারের জন্য যা প্রোটিন নিউট্রিশন যা দরকার থাকে ডগসের মতো, সেটা কিন্তু এখানে স্পেসিফিক গোল্ডেন প্যাকেটে কিন্তু দেওয়া আছে পার্সিয়ান কিটেনে। আচ্ছা, পার্সিয়ান কিটেনে কেবলসটা দেখবে এটা কিন্তু চৌকো শেপে হয়। চৌকো শেপে এই কারণেই বলছি কারণ চৌকো শেপ হলে ওরা খেতে একটু বেশি টাইম লাগায় আর ডাইজেশনটা খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন হেলদি অ্যান্ড গ্রোথ অ্যান্ড লং হেয়ারের জন্য এটা বলা হয়েছে। পার্সিয়ান কিটেনকে অলওয়েজ আমি বলবো রয়্যাল ক্যানিনে পার্সিয়ান কিটেনটা খাওয়াতে, কেন ওদের তো ফারটাই সৌন্দর্য, তাই জন্য। পার্সিয়ান অ্যাডাল্টে দেখুন পার্সিয়ান কিটেনের মতো পার্সিয়ান অ্যাডাল্টও আছে যাতে ওদের ফার সৌন্দর্য রাখার জন্যে এই ফুডটা ব্যবহৃত করা হয়। আচ্ছা, বলে রাখি পার্সিয়ান যে কিটেন আছে তাদের ফার আর তাদের যে টনিন এটা কিন্তু রয়্যাল ক্যানাইনের ক্যাটের যে কোনো ফুডের মধ্যেই থাকে। এই কারণে বলছি কেন টনিন যদি না থাকে ওদের যে চোখ সেটা কিন্তু অনেক সময় একটা বয়সের পরে খারাপ হতে পারে এবং এদের তো লং হেয়ারের জন্য তো রয়েছেই। তাই জন্যে পার্সিয়ান অ্যাডাল্টটা খুবই ভালো। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে কিটেনের আগে তোরা বেবি থাকে তখন আমরা কী ফুড খাওয়াবো, সেটাও আপনাকে আমি বলে দিচ্ছি। ইন্ডি ক্যাট হোক বা পার্সিয়ান ক্যাট, আপনারা সব ক্যাটকেই কিন্তু এই মাদার অ্যান্ড বেবি ক্যাট যে ফুডটা হয় সেটা খাওয়াতে পারেন 2 মাস। 2 থেকে 12 মাস থাকে ওরা কিটেন, তারপরে গিয়ে হয় ওরা অ্যাডাল্ট। তাই জন্য আপনারা যে কোনো ক্যাটের ব্রিডকে অর্থাৎ যেটা আপনার পার্সিয়ান হোক, ইন্ডি হোক, হিমালয়ান হোক, যে কোনো ব্রিড ক্যাট হোক, আপনি সবাইকে এই মাদার অ্যান্ড ক্যাটটা খাওয়াতে পারেন। আচ্ছা, বলে রাখি ডগের খাবারে টনিন অলরেডি থাকে কিন্তু ক্যাটের খাবারে থাকে না। যেরকম ইনডোর হোমলাইট ইনডোর যে খাবারটা দেখছেন এটা হলো যেসব ঘরের ক্যাট যাদেরকে আপনারা ঘরে রাখতে চান সেই ক্যাটেদের জন্য এটা অ্যাভেলেবেল রয়েছে এই ফুডটা। এটা খেলে ওরা নাকি ঘরেই থাকে। এটা যে কতটা যে ভালো সেটা আমি কিন্তু বলতে পারবো না, কারণ এটা কখনো আমি কাউকে বলতেই দেখিনি এরকম কোনো ক্যাট আছে। ক্যাট মানেই তো বাইরে থাকে, জানি না, এটা হতেও পারে। যদি কারোর এটার বিষয়ে কোনো আইডিয়া থাকে কাইন্ডলি একটু আমাকে কমেন্টসে জানাবেন। আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড একটু কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আর একটা ভিডিওতে।